ডেকে আছে অভিযোগকারীকে দরবার তুমি শান্ত হও। হুজির সাহেব প্রজা যা বলছে তা কি সত্য? এই প্রজা যা বলছে মোটেও সত্য নয় জাহাপনা। হুজির সাহেব আমার গরিব দুঃখী প্রজা কখনো আমার কাছে মিথ্যা অভিযোগ দিতে পারে না। আপনি হয়তো ভুলে গেছেন হুজির সাহেব আপনার কি হয়েছে। আপনার নির্বয়স আমি যতই ওই আপনার সেনাপতির কাছে আমার বেদনাগুলো আমি বলেছি, যতই আমার চাবকের পর চাবক আমাকে নির্যাতন করিয়েছে। সম্পূর্ণ মিথ্যে কথা মহারাজ। এই প্রজা বলছে সে কি মিথ্যা কথা বলেছে? না 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 না, এই গরিব দুঃখী প্রজা কখনো রাজদরবারে মিথ্যা কথা বলতে পারে না। হুজুর বিশ্বাস করুন মহারাজ, আমি আপনার একজন বেতনভুক্ত কর্মচারী, আর আমি কি এত বড় কাজ করতে পারি মহারাজ? শোনো প্রজা, আমি তোমার সবই কথা বুঝতে পেরেছি। এই যে উজির সাহেবের চক্রান্ত। মহারাজ ভুল বুঝবেন না। আর তাই তুমি নিজ কষ্টে বাড়ি ফিরে যাও। এই নাও পূজা, আমার তোমার মুক্তার হার তুমি নিয়ে চলে যাও। আর আমরা খাজনা দিতে পারিনি বলে আমাকে দিনের পর চাবকের আঘাতে এই দেখুন জাহাপানা, দেখুন জাহাপানা, বলছিলাম কি মহারাজ এত দামি। তোমার সমস্যা? না মহারাজ কিছু বলছিলাম না। শোনো পূজা, তুমি এবার নীল হাসতে বাড়ি ফিরে যাও। জাহাপানা, আপনার জয় হোক জাহাপানা। আপনি যেন ন্যায় বিচার করতে পারেন এই আশীর্বাদ আমি করছি জাহাপানা, এই আশীর্বাদ আমি করছি। জাহাপানার জয় হোক, জাহাপানার জয় হোক। আপনার সামান্য একটা উত্তর মারার লোভ সহ্য হচ্ছে না। আপনি আমার গরিব দুঃখী পূজাদেরকে কি পরিমাণে ভালোবাসেন সেটা আমার আজকে ভালো করে জানো। বলছিলাম কি সাধারণ একজন প্রজা কি এত বড় উপহার? হুজুর সাহেব, বিচার করতে করতে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি। তাই আপনি বাণিজ্য যাওয়ার ব্যবস্থা করবেন। ঠিক আছে মহারাজ, ঠিক আছে মহারাজ, আমি আগামীকালই আপনাকে বাণিজ্যে যাওয়ার ব্যবস্থা করছি। আর বাদ বাকি আমি দেখবো, সমস্যা নাই। আইজন হয় হুজুর সাহেব, ঠিক আইজন হয়। ঠিক আছে, আসেন আসেন মহারাজ, ঠিক আছে আসেন। তাই চলুন হুজুর সাহেব, আমি যে বড্ড ক্লান্ত, এবার চলুন আমরা এখন আমরা এসেছি মিশরে আমির বাদশার রাজ্যে। যে আমির
সে কর দেয়? জাহাপনা, এখানে যে ডাকাতের ভয় আছে জাহাপনা। বেগম সাহেবা, কোনো ভয় নেই বেগম সাহেবা, কোনো ভয় নেই। জাহাপনা, তুবল হা উঠছে, আমরা আর অপেক্ষা না করে এবার দেশে যাত্রা করি। বীর সাহেব, তুমি তাহলে আর দেরি না করে মাঝি মোল্লাদেরকে বজ্রকণ্ঠে বলুন আমরা দেশে এখনই যাত্রা করব। ওহে মাঝি মাল্লাগণ, এবার তোমরা নঙ্গর উঠিয়ে দাও, নইলে যে আমাদের বিপদ হতে পারে। ওই ওই সামনে ডাকাত দেখা যাচ্ছে জাহাপনা। আমরা আমরা এখান থেকে পালিয়ে যাই জাহাপনা। আমরা পালিয়ে যাই। তাই চলো, তাই চলো। আছে যা কিছু আছে আমাদের কাজ এখান থেকে কেউ পালিয়ে যেতে পারবে না। যদি পালিয়ে যাও তোদের ভবনের আমি শেষ করে দেব। না 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 আমাদেরকে ভয় দেখে বেগম দর্শকরা আছে এখান থেকে বর্ষা হয়ে যাবে। না না আমার বুকের মানিককে দিব না। না না, না। জাহাপনা, আমার বুকের মানিককে নিয়ে গেল। জাহাপনা, শুনুন বেগম সাহেব, আপনি কিছু মনে করবেন না, কিন্তু এই আপনারা হচ্ছেন বড়লোক, আমরা হচ্ছি গরিব মানুষের সামনে আমরা মিলে দেব আপনাদের আন্ন আমি পথে পথে উল্লেখ করে দেব। বেগম সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আর একটা শুনুন, তিন থেকে আমি 1 থেকে 3 বলবো। শেষ করে
জাহাপনা আমার কাশিম কোথায় যাবো জাহাপনা আপনি বলুন ওরে নিষ্ঠুর ডাকাতের দল তোরা আমার কাশিমকে ফিরিয়ে দে ওরে ভাই চেতন আমার দুধের হ্যালো হ্যালো ডাকাতের দল কি হয়ে গেল জাহাপনা কি হয়ে গেল আমি কেমন করে তাহলে না জাহাপনা আমি কেমন করে ওই দুধের শিশুকে ছাড়া আমি যাবো জাহাপনা আপনি বলুন আমি যে আপনাদেরকে রক্ষা করতে পারলাম না জাহাপনা আপনি আমাকে ক্ষমা করে দিন জাহাপনা বীর সাহেব আপনার কোনো দোষ নেই হুজুর সাহেব এবার চলুন আমরা অন্তঃপুর যাবে এতে আমার ভাগ্যের নির্মম পরিহার বেগম চলো বেগম আমরা এখন দেশের দিকে যাত্রা করি চলুন জাহাপনা চলুন আমরা সারা জীবন ডাকাতি করেছি টাকা পয়সা আর ধন দৌলত আর আর ডাকাতি করেছি এই নবজাতি শিশুকে কিন্তু না 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 ওই তো একটা পুকুর দেখা যাচ্ছে ওই পুকুরে আমি বাচ্চাটাকে ফেলে দেবো একই একই তুই খিলখিল করে হাঁটছিস কেন না 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 তুই আমার থেকে হাসিস না আমরা যে ডাকাত আমাদের দিলে যে কোনো দয়া ময়া নেই ও খোদা তুমি আমাকে নাকি পরীক্ষায় ফেললে খোদা একটি পরীক্ষায় ফেললে আমরা আমরা ডাকাত আমরা শিশুটিকে লালন পালন করতে দেব না আমরা ডাকাত আমাদের শরীরে কোনো মায়া দয়া কিছু না আমি ওই শিশুটাকে ওই নদীর জলে সন্তানকে আমি আমার মেয়েদের সন্তানের মতো মানুষ করবো আল্লাহ আমাকে সন্তান ভাই ওই সন্তানটি আমি না না ভাই না তুই তুই এই সন্তান থেকে দিস না আমি ওকে লালন পালন করবো ভাই আমি ওকে লালন পালন করবো ও আজ থেকে ও আমার
আমার সন্তানের মতো পরিচয় হবে। ভাই, তুই তুই আমি এই শিশুটা বাঁচতে আমি 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 লালন পালন করবো ভাই। ভাই দে, না ভাই, না না না, ওই দেখা যাচ্ছে ওই পুকুরে আমি ফেলে দিয়ে আসবো ভাই। না না না, তুই এই সন্তানকে মেরো না ওই শিশু ওই পথের ধারে রক্ষা করবেন ওই পথের ধারে রক্ষা করবেন সে করবে রক্ষা তোমার কোনো সাধ্য নাই রে সে করবে রক্ষা তোমার কোনো সাধ্য নাই রে। খেটে ওই পথের ধারে রক্ষা করবেন বড় আরে রক্ষা করবেন বড় আরে তার মনটা সে করবেন রক্ষা তার কোনো সাধ্য নাই রে তার মনটা সে করবেন রক্ষা তার কোনো সাধ্য নাই রে। পাগল এই শিশু সন্তানকে আমরা কি করতে পারবো তুমি বলে দাও পাগল। ডাকাতের দল ওদিকে আমির বাদশাহ সৈন্য সমান্তরে শিকার করতে আসছে। যদি তোমরা প্রাণে বাঁচতে চাও তাহলে তাহলে এই শিশুকে রেখে নিজের প্রাণ নিয়ে তোমরা আমার সঙ্গে সঙ্গে চলে আসো। ওরে ডাকাতের দল, এই শিশুটাকে আমার কাছে দে, তোরা ভেঙে দে খাবে। আপনার কাছে গুচ্ছিত রেখে গেলাম পাগল, আপনার কাছে গুচ্ছিত রেখে গেলাম। যারে পাগলের দল, যারে বান্দা সেই করবে রক্ষা। ওহে পাক পরবর্তীকাল, তোমার বান্দা আমি তোমার হাতেই সমর্পণ করছি। তুমি একে হেফাজত করো মাওলা, তুমি একে হেফাজত করো।